আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কিছু ডাটা দেওয়া ছিল, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার প্রশ্ন বলছে tan বিটা সমান সমান যদি 4 cot আলফা হয় তবে আমাদের দেখাতে হবে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড cos আলফা মাইনাস বিটা ইকুয়াল -3 ডিভাইডেড 4। সো এইটার আলোকে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। সো যেইটা দেয়া আছে এইটা লিখছি। এখন খেয়াল করো প্রমাণে কি আছে, দেখো তো প্রমাণে আছে কিন্তু cos জাতীয় সেহেতু, আর এইখানে আছে হচ্ছে tan এবং cot জাতীয়, আর প্রমাণে আছে হচ্ছে cos জাতীয়। সো আমাদের যে কাজটি করতে হবে, আমরা tan কে sin cos এ ভাঙাবো, কারণ প্রমাণে কিন্তু cos জাতীয় গুলো কিছু আছে, সেহেতু আমরা tan বিটাকে লিখতে পারবো হচ্ছে sin বিটা ডিভাইডেড cos বিটা। অনুরূপভাবে আমরা হচ্ছে 4 কে এভাবে রেখে দিলাম, এই cot আলফা কে লিখতে পারবো হচ্ছে cos আলফা ডিভাইডেড হচ্ছে sin আলফা, sin আলফা। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের এইখানে যেটা প্রমাণ আছে, প্রমাণ আছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড cos আলফা মাইনাস বিটা। দ্যাট মিন্স ওইখানে কিন্তু ত্রিকোণমিতি একটা সুন্দর ফর্মুলা পড়ে যাচ্ছে। আমি যদি একটা লিখি, এখানে দেখো আমরা জানি cos আলফা প্লাস বিটা এর ফর্মুলাটা হচ্ছে cos, সরি আলফা না, cos আমরা শিখছি হচ্ছে a প্লাস বি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি cos a প্লাস বির ফর্মুলা হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস হচ্ছে, সরি প্লাস থাকলে হবে মাইনাস, ঠিক আছে, প্লাস থাকলে এখানে হবে মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আশা করি এটা ত্রিকোণমিতির এটা কয় নাম্বার, 3 নাম্বার ফর্মুলা ছিল। আর আবার আমরা জানি হচ্ছে cos a মাইনাস বি, এইটার ফর্মুলা হচ্ছে অনুরূপ, জাস্ট এখানে মাইনাসের পরিবর্তে প্লাস হবে। cos a ইন্টু হচ্ছে cos b, এখানে প্লাস মাইনাস থাকলে এখানে হবে প্লাস সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি। আশা করি তোমরা এই ফর্মুলাটা জানো, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ফর্মুলা যদি আনতে চাই আমাদের কিন্তু cos a বা cos b একসাথে সাথে মানে পাশাপাশি থাকতে হবে। দ্যাট মিন্স এখানে আছে কিন্তু cos আলফা cos বিটা, আমরা দুইটা কিন্তু পাশাপাশি লিখবো। আর সাইন এ সাইন বি, দ্যাট মিন্স এখানে আছে সাইন আলফা এবং সাইন বিটা দুইটা পাশাপাশি লিখবো। শুধু কিভাবে পাশাপাশি লিখতে পারি দেখো, আমরা যে কাজটি করতে পারি, আমরা হচ্ছে একটু আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখো হচ্ছে এই সাইন বিটার সাথে সাইন আলফা যদি গুণ করে তাহলে হবে হচ্ছে সাইন বিটা ইনটু হবে কিন্তু সাইন আলফা। আর এই cos বিটার সাথে cos আলফা গুণ করলে 4 ইনটু হবে হচ্ছে cos বিটা ইনটু হবে কিন্তু হচ্ছে cos আলফা। এবার যে আমরা কাজটি করতে পারি, দেখো আমরা কনস্ট্যান্ট মানকে একপাশে করব আর ত্রিকোণমিতিক ফর্মুলাকে ত্রিকোণমিতিক রাশিকে একপাশে করব। সো দেখো আমরা যে কাজটি করি, এই পাশে এখানে 1 আছে, মনে মনে 1 আছে, সো 1 এভাবে রেখে দিলাম আর 4 কে এই পাশে আনলাম। আর এইটাকে মানে এই ত্রিকোণমিতিক রাশিকে এই পাশে পাঠাবো, তাহলে উপরে হবে হচ্ছে cos বিটা ইনটু হবে হচ্ছে cos আলফা ডিভাইডেড হচ্ছে এটা আসবে সাইন বিটা ইনটু হবে হচ্ছে সাইন আলফা। তাই তো? এবার আমাদের যে কাজটি করতে হবে, যদি এই ফর্মুলায় ফেলতে চাই আমাদের প্লাস আর মাইনাস আনতে হবে, দ্যাট মিন্স আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। সো দেখো উপরে যেহেতু প্লাস আছে, প্লাসের ফর্মুলা যদি ফেলতে চাই প্রথমে কিন্তু মাইনাস হবে, দ্যাট মিন্স আমাদের বিয়োজন করতে হবে প্রথমে, তারপর যোজন করতে হবে। সো যোজন বিয়োজন করার নিয়ম, উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে। সো বিয়োজন প্রথমে করে, বিয়োজনের নিয়ম হচ্ছে উপরের সাথে উপরের লবের সাথে নিচের হরটা প্রথমে মাইনাস হবে, এটা বিয়োজন করলাম। আর যোজন হচ্ছে নিচে হবে হচ্ছে উপরের লবের সাথে নিচের হরটা যোগ। উভয় পাশে এই পাশে সেম জিনিসটাই করব। সো দেখো এইটার সাথে এইটা প্রথমে বিয়োগ হবে, cos বিটা ইনটু হচ্ছে cos আলফা মাইনাস হবে হচ্ছে এটা sin বিটা ইনটু হচ্ছে sin আলফা। এটা বিয়োজন করলাম, আর যোজন হচ্ছে নিচে এই লবের সাথে হরটা যোগ হবে, তাহলে নিচে হবে হচ্ছে cos বিটা ইনটু হচ্ছে cos আলফা প্লাস হবে হচ্ছে sin বিটা
ইন্টু হবে হচ্ছে সাইন আলফা। তাহলে এবার আমাদের ডিরেক্টলি ফর্মুলা পড়ে যাবে দেখো। আর এই পাশে দেখো আমাদের প্রমাণ চলে যাচ্ছে, এখানে উপরে হবে -3, নিচে হচ্ছে 5। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, চলে যাচ্ছে। আর এই পাশে দেখো আমাদের হচ্ছে a - b হোল স্কয়ার ফর্মুলা পড়বে, সরি এই ফর্মুলা পড়বে দেখো। এইটা সমান সমান আমরা লিখতে পারবো, এটাকে আমরা হচ্ছে a আর এটাকে যদি b ধরি তাহলে যে ফর্মুলাটা হবে মাইনাস, যেহেতু আছে প্লাস হবে cos a প্লাস b, মানে cos, আমরা হচ্ছে এটাকে প্রথমটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এটা হবে হচ্ছে বিটা প্লাস হবে হচ্ছে আলফা। আর নিচে হবে এই ফর্মুলা পড়ে যাবে, এখান থেকে লিখতে পারবো cos a - b, দ্যাট মিন্স cos, এটা হচ্ছে বিটাকে ধরলাম, প্লাস হবে হচ্ছে আলফা হচ্ছে বি। চলে যাচ্ছে কিন্তু, বাট একটা আমরা একটু ভুল হয়েছে, মানে একটু আমাদের cos আলফাকে প্রথমে লেখা লাগতো আর বিটাকে দ্বিতীয়টা লেখা রাখতো, কারণ এখানে দেখো হচ্ছে আলফাটা প্রথমে আছে আর বিটাটা পরে আছে। সমস্যা না, আমরা হচ্ছে এখানে মাইনাস কমন নিয়ে এটা করতে পারবো। বা একটু পক্ষান্তর যদি করি, পক্ষান্তর যদি এটা এই পাশে এটাকে ওই পাশে করে, চিহ্নের কোনো পরিবর্তন হবে, সেহেতু cos, আর পক্ষান্তর করে অপর থেকে একটা মাইনাস, এই উপরে মানে হচ্ছে প্লাসটাকে আমরা এইভাবে লিখতে পারবো, প্রথমে আলফা প্লাস বিটাকে লিখতে পারবো, কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বাট এইখানে দেখো, ও সরি, এখানে হচ্ছে মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে। আর এখান থেকে মাইনাস কমন, কারণ প্রমাণে কিন্তু আলফার সামনে প্লাস আছে, সেহেতু cos, এখানে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে এখানে অবশ্যই একটু সাজিয়ে লিখলাম, আলফার সামনে হবে প্লাস আর এই বিটার সামনে হবে মাইনাস। আর এই পাশে কিন্তু হচ্ছে এটা প্রমাণ চলে যাচ্ছে -3/5। আর আমরা জানি cos এর ভিতরে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, অতএব প্রমাণটা চলে যাচ্ছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড হচ্ছে মাইনাসটা পজিটিভ হয়ে যায় অ্যাঙ্গেলটা থাকলে, সেটা লিখতে পারবো cos প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে -3/4। এটা কিন্তু প্রমাণ করে দেখাতে বলছে। সো এটা হচ্ছে কি করতে বলছে, দেখাতে বলছে, সেহেতু লিখবো দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। সো আজকে আমি হচ্ছে এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রায় 1 বছর পরে সৃজনশীলটা সমাধান করতে দিচ্ছি, তো একটু মনে হয় বোঝাতে অনেক বড় হয়েছে, লেন্দি হয়েছে, যার কারণে দুঃখিত। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এইটা সমান সমান এইটা আমাদের দেখাতে হবে। সো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেখাবো। সো বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখেছি। এই প্রশ্নটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের আলোকে আমাদের প্রশ্নটা সমাধান করবো। সব জিনিস খেয়াল করে, এখানে অ্যাঙ্গেল, 3টা অ্যাঙ্গেল গেছে, এটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে, জটিল হবে, সেহেতু অ্যাঙ্গেলটাকে আমরা ছোটতে কনভার্ট করার চেষ্টা করবো। কিভাবে কনভার্ট করার চেষ্টা করবো দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি বা পাই। তাহলে দেখো এইটা একটা অ্যাঙ্গেল, এইটা একটা অ্যাঙ্গেল, এইটা একটা অ্যাঙ্গেল। সো এই 3টা অ্যাঙ্গেলের সমষ্টি আমরা লিখতে পারবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল হচ্ছে 180, বা রেডিয়ানে লিখলে হচ্ছে পাই হবে, তাই তো জানি। এখানে কি আছে দেখো তো, কোণ বি প্লাস সি, বা এখান থেকে আমরা দেখো এই বি প্লাস সি সমান সমান লিখতে পারবো, তো অতএব এক করে দিলাম, অতএব বি প্লাস সি সমান সমান আমরা লিখতে পারবো, এটাকে এই পাশে গেলে পাই মাইনাস হচ্ছে এ হবে, তাই তো। তাহলে আমরা রিপ্লেস করে দিই দেখো, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে সাইন বি প্লাস সি এর পরিবর্তে লিখতে পারবো পাই মাইনাস এ, পাই মাইনাস এ, আর এখানে কিন্তু মাইনাস এ আগে থেকে আসে। অনুরূপ ভাবে এখানে দেখো প্লাস সাইন এই সি প্লাস এর পরিবর্তে কি লিখতে পারবো দেখো, অতএব এখান থেকে লিখতে পারবে সি প্লাস এ, এই সি প্লাস এ লাল মার্কটা দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, এই সি প্লাস এ সমান সমান কি লিখতে পারবো, বি কে পাশে বাড়ানো হবে পাই মাইনাস বি। তাহলে আমরা এই সি প্লাস এর পরিবর্তে আমরা লিখতে পারবো পাই মাইনাস বি, আগে কিন্তু একটা বি আছে, তাই তো, প্লাস, আর এখানে দেখো আমরা আবার অনুরূপ ভাবে এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি সমান সমান এ প্লাস বি, অতএব এ প্লাস বি সমান সমান সি কে এর পাশে বাড়ানো হবে পাই মাইনাস এ, তাই তো। তাহলে দেখো আমরা এ প্লাস বির পরিবর্তে লিখতে পারবো সাইন পাই মাইনাস সি, আগে থেকে কিন্তু একটা সি ছিল, তাহলে কোনটা কত ছোটতে কনভার্ট হলো, তাহলে এখানে দেখো কি হয়, সাইন পাই আছে থাক, দেখো মাইনাস এ মাইনাস এ লিখতে পারবো 2a। অনুরূপ ভাবে এখানে দেখো প্লাস সাইন পাই যেভাবে আছে এভাবে রেখে দিলাম, মাইনাস বি দ্যাট মিন্স মাইনাস 2b লিখতে পারবো। তো অনুরূপ ভাবে এখানে দেখো প্লাস সাইন পাই কে এভাবে রেখে দিলাম, মাইনাস সি দ্যাট মিন্স মাইনাস 2c, তাই তো হলো। এইটাকে আরো আমরা ছোটতে কনভার্ট করি কিভাবে দেখো, এখানে পাই রয়েছে বা জোড় সংখ্যক 90 ডিগ্রি, দুইটা কিন্তু 90 ডিগ্রি আছে, দ্যাট মিন্স পাই একটা জোড় ভাবে
চিন্তা করবা জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে আর বানালাম না। আমরা জানি জোড় সংখ্যক যদি 90 ডিগ্রি থাকে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এই সাইনটা সাইনে হবে, অ্যাঙ্গেলটা কি হচ্ছে 2a, এইটা হবে, বাট সামনের চিহ্নটা পরিবর্তন হতে পারে। কিভাবে আমরা হিসাব করি, করেন হিসাবে হিসাব করে দেখো, এই অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে পাই, এইটুকু পাই মাইনাস থিটা, দ্যাট মিন্স সামনের দিকে আসবে, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি এই সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আর কসেক কিন্তু পজিটিভ, আর বাকি সবগুলো নেগেটিভ। যেহেতু এখানে সাইন আছে সেহেতু সামনের চিহ্নটা মানে পজিটিভ হবে, চিহ্নে কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে এটা দেখো এখানে জোড় সংখ্যক 90 ডিগ্রির কারণে সাইন সাইনই থাকবে, আর এখানে 2b হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। অনুরূপভাবে এটাকে লিখতে পারবো সাইন 2c। বুঝছো, এটা এখন তোমাদের বইয়ের হুবহুব ম্যাথ। এটা কত 7.6 এমন হয়, হুবহুব ম্যাথ ছিল, একটা কমন প্রমাণ। এখান থেকে আসতে হচ্ছে 4 sin a into sin b sin c, ওইটাকে একটু মেকআপ করে আপডেট করে ওইটা প্রমাণ করতে বলছে। ডাজেন্ট মিট, আমরা প্রমাণ করে দেখাবো, সমস্যা নাই। আমি একটু আমার জায়গা হচ্ছে না, আবার এই লাইনটা একটু উপরে লিখলাম। এইটা একবার তোমাদের বইয়ের হুবহুব ম্যাথ, sin 2a ইন্টু হচ্ছে সাইন, সরি এখানে হচ্ছে প্লাস, প্লাস সাইন 2b প্লাস হচ্ছে সাইন 2c। সো এটা তোমাদের বইয়ের হুবহু ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রে কি এখানে আমাদের হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ইউজ হবে। আমরা তিনটা একসাথে ত্রিকোণমিতিকের যোগের আকারে কোনো ফর্মুলা শিখি না। আমরা জানি কিন্তু হচ্ছে সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড 2, তাই তো। সো দেখো আমরা এই অ্যাঙ্গেলকে 2a কে আমরা সি ধরবো ওই সূত্রে অ্যাপ্লাই করার জন্য, আর 2b কে হচ্ছে ডি ধরবো। জাস্ট লিখতেছি তোমাদের বোঝার সুবিধা, তার এটাকে এভাবে রেখে দেবো, কারণ তিনটা একসাথে এরকম ফর্মুলা জানি না। সেহেতু তার ফর্মুলা মতো হবে 2 ইন্টু সাইন সি প্লাস ডি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি, দ্যাট মিনস এই দুইটা অ্যাঙ্গেল যোগ হবে, 2 দ্বারা ভাগ হবে। ভালোভাবে খেয়াল করবে, একটা দেখাচ্ছে আর ওগুলো একবারে লিখবো। দেখো 2a প্লাস হবে হচ্ছে 2b, মানে দুইটা অ্যাঙ্গেল যোগ হবে 2 দ্বারা ভাগ হবে, দ্যাট মিন্স দ্বারা এখানে আমি একবারে লিখবার বড় করবো না। এখানে যদি 2 কমন দেয়, মানে এটাকে ভাগ করলে 2 যদি কমন নাও 2 ইন্টু a প্লাস বি হবে, 2 কে 2 দ্বারা ভাগ হলে এখানে জাস্ট থাকবে হচ্ছে a প্লাস বি, আমি একবারে লিখলাম। বুঝছো, তাহলে এখানে দেখবো হচ্ছে a প্লাস বি ইন্টু অনুরূপ ভাবে এখানে cos c মাইনাস ডি হবে, cos c মাইনাস ডি মানে 2a মাইনাস 2b ডিভাইডেড 2 হবে, দ্যাট মিন্স একবারে লিখলাম, এখানে থাকবে মাইনাস a মাইনাস সরি a মাইনাস ডি একবারে লিখলাম। বুঝছো, প্লাস হচ্ছে সাইন 2c। ভিডিওটা অনেক বড় হচ্ছে এই কারণে একবারে লিখলাম। বুঝছো, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু a প্লাস b কে আবার কিন্তু এই কোণটাকে শততে কনভার্ট করতে পারবো। আবার যদি এই পাশে লিখি দেখো, আমরা কিন্তু জানি হচ্ছে মিশে ফেলে দিছিলাম কোণ a প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাই তো। আমরা তাহলে a প্লাস বির পরিবর্তে এটাকে রিপ্লেস করে দিতে পারবো, অতএব a প্লাস বি সমান সমান আমরা লিখতে পারবো আবার সি কে পাশে পাঠালে পাই মাইনাস সি। এবার বা সরি ইকুয়াল টু ইন্টু সাইন a প্লাস বির পরিবর্তে আমরা লিখতে পারবো পাই মাইনাস সি, পাই মাইনাস সি। এটাকে যদি প্লাস থাকতো এটাকে কনভার্ট করতাম, বাট এটাকে কিন্তু মাইনাস দিলে কনভার্ট করা যায় না, সেহেতু এইভাবে রেখে দিলাম cos a মাইনাস বি, আর এখানে হচ্ছে প্লাস সাইন 2c থাকে, এখানে 2 সাইন 2 এর ফর্মুলা পড়বে একটু পরে বসাতেছি। তাহলে দেখো অনুরূপ ভাবে দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, এই সাইন সাইনই থাকবে, আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, দেখালাম না অ্যাঙ্গেলটা সাইন সি হবে। এখানে এটাকে কনভার্ট করতে পারতেছি না, এভাবে রেখে দেয় a মাইনাস বি, আর এইখানে দেখো হচ্ছে সাইন 2 এর ফর্মুলা পড়বে, এই পাশে যদি একটু লিখে দেয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি সাইন 2a বা 2 থিটার ফর্মুলা জানি হচ্ছে 2 sin a ইনটু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায় cos b, এই ফর্মুলা হবে। তাহলে দেখো এখানে ইকুয়াল, এখানে হবে প্লাস, এখানে হবে হচ্ছে 2 sin এটা মানে c অ্যাঙ্গেলটা আছে তার অর্ধেক হবে, 2c এর অর্ধেক হবে c ইনটু হবে cos b মানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে cos c। বুঝছো, তো একটা জিনিস খেয়াল করো তো, এইখানে আছে হচ্ছে 2 sin c, এখানে আছে 2 sin c। আমরা একটা কমন না নেওয়া পর্যন্ত এই ম্যাথটা ছোট হবে না। তাহলে এখান থেকে যদি 2 sin c টা কমন নেই, এখানে তাহলে কি থাকবে দেখো, এখানে থাকবে হচ্ছে cos a minus b, আর এখানে কি থাকবে প্লাস, এখানে থাকবে হচ্ছে cos c, cos c, তাই তো। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু হচ্ছে a মাইনাস
এ মাইনাস বি কে কনভার্ট করতে পারবো না, বাট আমাদের প্রমাণে দেখো, আমাদের প্রমাণে এটা বইয়ে যদি প্রমাণ থাকতো সেখানে কিন্তু সাইন এ সাইন বি সাইন সি থাকলো, বাট একটা সাইন আছে, দুইটাকে আমাদের সাইনে কনভার্ট করতে হবে, সেহেতু যে কাজটি করতে হবে আমরা কিন্তু এরকম অ্যাঙ্গেল নিয়ে কাজ করলে হবে না, সেহেতু আমরা সি কে আমরা হচ্ছে সির পরিবর্তে আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করবো। দেখো মানে এখান থেকে আমরা পরিবর্তন করবো, তাহলে কিন্তু প্রশ্নটা আমরা মিলাতে পারবো না। দেখো এইখান থেকে আমরা এই অতএব সি সমান সমান লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, এ পাশে পাঠালে হবে হচ্ছে ব্র্যাকেট দিলাম এ প্লাস বি হবে, মাইনাস এ প্লাস বি হবে, তাই তো? তাহলে এই সির পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এইটাই, আমরা লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। এবার খেয়াল করো, এইবার হচ্ছে কি করা যায়, 2 সাইন সি ইন্টু এভাবে লিখে দেয়, এটাকে পরিবর্তন করতে পারবো না, কস এ মাইনাস বি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে জোড় সংখ্যক 90 ডিগ্রি, কিন্তু এখানে আছে কস, কোনো পরিবর্তন হবে, এভাবে রেখে দিলাম, অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বিটা হবে, বাট সামনের চিহ্নের পরিবর্তন হতে পারে, কিভাবে? এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, এইটুকু পাই মাইনাস সামথিং আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কিন্তু জানি এই কজের চিহ্ন নেগেটিভ, সেহেতু সামনে নেগেটিভ হবে, বুঝছো? তাহলে এখানে দেখো, এখানে আমাদের আরেকটা ফর্মুলা পড়ে যাবে, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা পড়ে যাবে। আমি একটু এখানে একটু লিখে দেই, আমরা কিন্তু জানি cos c মাইনাস cos d ফর্মুলাটা হচ্ছে 2 sin এ কিন্তু কনভার্ট হবে, 2 sin c প্লাস d ডিভাইডেড 2 c প্লাস d ডিভাইডেড 2 ইনটু, খেয়াল করো অনেকে এখানে কিন্তু ভুল করে, sin d মাইনাস এই কোণ, তারপরে মাইনাস হবে এই কোণ, মানে d মাইনাস c ডিভাইডেড 2, অনেকে কি করে আমরা c মাইনাস d দাও, কিন্তু ভুল হবে, কিন্তু একটা মাইনাস এক্সট্রা আসবে, আমার জায়গা হচ্ছে না, আমি একটু উপরে লিখলাম, বুঝছো? এই লাইনটা মিশিয়ে দিলাম, তাহলে দেখো এইটাকে এভাবে রেখে দেয় 2 sin c, 2 sin c ইনটু, এবার দেখো এই পুরোটুকুকে আমরা হচ্ছে এই পুরোটুকুকে ফর্মুলা ফেলবার জন্য c ধরবো, আর এই পুরোটুকুকে আমরা হচ্ছে d ধরবো, তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি sin c মাইনাস sin c, sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড 2 sin c প্লাস d ডিভাইডেড 2, মানে এটা c এটা d একবারে, আচ্ছা তোমাদের বোঝার সুবিধাতে পুরোটুকু লিখি, এটা হচ্ছে c প্লাস d টা হবে এটা, a প্লাস b টা হচ্ছে d, সরি b হবে, ডিভাইডেড হচ্ছে 2 ইনটু হবে কি সাইন ডি মাইনাস, ভালোভাবে খেয়াল করো, ডিটা হচ্ছে এটা কিন্তু ডি, এ প্লাস বিটা ডি মাইনাস সিটা কিন্তু হচ্ছে এই পুরোটুকু, তাহলে এই মাইনাসের কারণে মাইনাস এ হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, সরি এখানে কি দেখছো ভুলতে ডি লিখছে, দেখো মাইনাসের কারণে মাইনাস এ হবে, একবার দেখলে মাইনাস মাইনাসে প্লাস বি হবে, বুঝছো? ডিভাইডেড হবে হচ্ছে 2, ডিভাইডেড কিন্তু হবে হচ্ছে 2। আচ্ছা দেখো, আমাদের প্রমাণ এখন খুব সহজে চলে আসবে, তাহলে এইখানে কি হয় দেখো, এখানে হচ্ছে এই প্লাস বি মাইনাস বি কাটা, এখানে হচ্ছে প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে এখানে কি দেখো আমি একবারে লিখলাম, এখানে হচ্ছে 2 ইনটু, এখানে হচ্ছে সাইন সি ইনটু হচ্ছে 2 ইনটু, এখানে দেখো সাইন এ প্লাস এ, দ্যাট মিনস 2 এ 2 দ্বারা ভাগ করলে হবে প্লাস সাইন এ, একবারে লিখলাম। অনুরূপ ভাবে এখানে হচ্ছে 4 কি, হ্যাঁ ঠিক আছে, এখানে 2 হবে না, এখানে হচ্ছে এই সাইন বি প্লাস বি, 2b ডিভাইডেড 2, দ্যাট মিনস সাইন বি হবে, সো এখানে এটাকে সাজিয়ে দিলে লিখে 2 গুণ 2, দ্যাট মিনস 4 হবে, একটু সাজিয়ে লিখলাম, এটা 4 সাইন এ ইনটু হচ্ছে সাইন বি ইনটু হচ্ছে সাইন সি, একটু সাজিয়ে লিখলাম, এইটা তোমাদের বইয়ে প্রমাণ ছিল, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রমাণটাই দেয়, বাট এইটা হচ্ছে এই প্রশ্নটা আমাদের একটু আপডেট করে দিচ্ছে, একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেলটা নাই, দ্যাট মিনস বাহু এবং ক্ষেত্রফলরা প্রকাশ করছে, সমস্যা নাই, আমাদের ওইটা কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলা জানি, আমরা জানি দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলছে এটা দ্বারা প্রকাশ করছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ গুণন দুইটা বাহুর গুণফল গুণন হচ্ছে সাইন মধ্যবর্তী কোণ, ধরো আমরা হচ্ছে এই কোণের ভেতর যদি এই কোণটা যদি নেই, কোণ বিটা নেই, তাহলে এই দুইটা বাহু নিতে হবে, দ্যাট মিনস নেব হচ্ছে বাহুদের গুণফল, তাহলে এ আর সি বাহু নিতে হবে, লাল মার্কার দিয়ে রেখি, এ আর হচ্ছে সি বাহু নিতে হবে, আর সাইন অ্যাঙ্গেলটা হবে সাইন বি। অনুরূপ ভাবে এই
আচ্ছা, আমরা এখান থেকে একটা কনভার্ট করে অনুরূপ ভাবে অন্যগুলো কনভার্ট করা যাবে, সমস্যা নেই। এখানে কি আছে দেখো, সাইন বি আছে, সো এই সাইন বি কে আমরা রিপ্লেস করব। সো এখান থেকে লিখতে পারবো দেখো, বা আর আর এ যদি গুণ করে তাহলে কি হয়, এই টুর সাথে ক্ষেত্রফল গুণ হবে, আর এই পাশে থাকবে এ সি ইনটু হচ্ছে সাইন বি। তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব এই সাইন বি সমান সমান লিখতে পারবো হচ্ছে 2 ইনটু ওই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড এসি। অনুরূপ ভাবে আমরা লিখতে পারবো হচ্ছে, যদি তুমি হচ্ছে এই কোণের ভিতর ফর্মুলা দাও তাহলে হবে হাফ গুণন বিসি ইনটু সাইন এ। তাহলে ওইখান থেকে আসবে হচ্ছে অনুরূপ ভাবে সাইন এ সমান সমান আমরা লিখতে পারবো 2a ডিভাইডেড, এবার হচ্ছে এর পরিবর্তে বসবে হচ্ছে বিসি বাহু। অনুরূপ ভাবে সাইন সি এ এই ফর্মুলা থেকে লিখতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল এবং মধ্যবর্তী কোণের ফর্মুলা থেকে লিখতে পারবো সাইন সি সমান সমান উপরে কিন্তু 2 ক্ষেত্রফল হবে, 2 ইনটু ক্ষেত্রফল, নিচে হবে হচ্ছে এবি। বুঝছো? জাস্ট এইটা বসে দিলে আমাদের প্রমাণটা চলে যাবে, জাস্ট এক লাইন বেশি দিয়েছে। এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমাণ দেয়। সো গলাটা শুকে যাচ্ছে আর ভয়েসটা মনে হচ্ছে একটু খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য দুঃখিত। তাহলে দেখো 4 ইনটু এই সাইন এর পরিবর্তে কি লিখতে পারবো 2 ইনটু 2 এর ক্ষেত্রফল ডিভাইডেড হচ্ছে বিসি। অনুরূপ ভাবে এই সাইন বির পরিবর্তে লিখতে পারবো 2 এর সাথে ক্ষেত্রফল গুণফল ডিভাইডেড হবে হচ্ছে বি, যেহেতু সরি এটা বি তাহলে হবে এ সি। অনুরূপ ভাবে সাইন সির পরিবর্তে লিখতে পারবো 2 ক্ষেত্রফল ডিভাইডেড হচ্ছে এ বি। তাহলে যদি গুণ করে দেখো, এই 4 এর সাথে 2 গুণ করলে কত, 8 এর সাথে 2 গুণ করলে 16, এর সাথে 2 গুণ করলে কত হবে 32, 32। আর উপরে হবে ক্ষেত্রফল দেখতে পারবে ক্ষেত্রফলের পরে হচ্ছে কিউ, আর নিচে দেখো কি হয়, আর নিচে দেখো হচ্ছে এ এ তাহলে হচ্ছে স্কয়ার, এই বি বি তাহলে হচ্ছে বি স্কয়ার, আর সি সি দ্যাট মিনস সি স্কয়ার। সো এইটা আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে বলছে, এক লাইন আপডেট ম্যাথ দিয়েছে, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণ দেখাতে বলছে, ওগুলো একবার দেখানো হলো, আশা করি বুঝতে পারছি। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নম্বর প্রশ্ন বলছে যদি এইটা সমান সমান এইটা হয়, এই কোণ বি এর মান কত এটা বের করতে বলছে। সো বের করার চেষ্টা করে দেখো, যেটা দেওয়া আছে এটা লিখেছে, এখান থেকে আমরা কোণ বি এই অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা আমরা বের করব, তাই তো। তাহলে দেখো আমরা যে কাজটি করতে পারি, আমরা হচ্ছে কনস্ট্যান্ট মানগুলোকে একপাশে করে, আর হচ্ছে এস আর এ বি সি গুলোকে একপাশে করে। তাহলে দেখো আমরা যে কাজটি করতে পারি, দেখো এস ইনটু এস মাইনাস বি কে বাম পাশে রেখে দিলাম, আর এখানে কি আছে এই সি এ কে ডান পাশে রেখে দিলাম, আর এই পাশে দেখো হচ্ছে 3 ইনটু 4 কনস্ট্যান্ট, এ পাশে পাঠালে গুণ আছে, এ পাশে পাঠালে হবে ভাগ, তাই তো। এইখানে দেখো আমাদের ডিরেক্টলি এখানে ফর্মুলায় পড়ে যাচ্ছে। আমরা জানি হচ্ছে ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কিন্তু হচ্ছে পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান সমান জানি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, আর আমরা জানি অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 হবে। সো এইটাও দেয়া আছে। সো দেখো ত্রিভুজের পরিসীমা এবং হচ্ছে বাহু এবং অন্তর্গত কোণের সাথে সুন্দর একটা ফর্মুলাটা আমরা জানি হচ্ছে cos, যেহেতু বি অ্যাঙ্গেলটা হিসাব করব তাহলে বি ডিভাইডেড 2 এরকম একটা সুন্দর ফর্মুলা আছে, রুট ওভার এস ইনটু এস মাইনাস বি ডিভাইডেড হচ্ছে সি এ। এটা ডিরেক্টলি ফর্মুলা, আমাদের মানে এই বি অ্যাঙ্গেলটা বের করতে হবে, কোন বিটা বের করতে হবে। তাহলে এই ফর্মুলা যদি ফেলতে চাই, দেখো এইটুকু বহু কিন্তু মিলে গেছে, বাট এখানে আমাদের একটা রুট ওভার লাগবে। সো রুট ওভার কিভাবে করব, আমরা জোর করে এই পাশে একটা রুট ওভার দিলাম। সো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যে কোনো কিছু তুমি জোর করে দিতে পারো, বাট সমতা মেনটেন করতে হবে। সো এই পাশে রুট ওভার দিয়েছি, সমতা মেনটেনের জন্য উভয় পক্ষে রুট ওভার দিলাম, বুঝছো? তাহলে এই পাশে দেখো আমরা ডিরেক্টলি কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারো, যেহেতু কোন বিটা বের করবে লিখতে পারবো হচ্ছে cos বি ডিভাইডেড 2, আর এই পাশে দেখো কি হবে রুট ওভার 3, আর 4 এর রুট ওভার যদি হয় তাহলে কিন্তু হবে ডিভাইডেড 2 হবে, তাই তো। এবার দেখো বলো তো cos কত ডিগ্রি মান, রুট ওভার 3 ডিভাইডেড 2 আমরা কিন্তু সকলে জানি, বা এখন থেকে জানবে, আমরা কিন্তু জানি হচ্ছে cos কত 30 ডিগ্রি মান হচ্ছে cos মানে রুট ওভার 3 ডিভাইডেড 2, সেহেতু এটাকে লিখতে পারবো cos 30 ডিগ্রি, তাই তো। এই cos আর cos উঠে যাবে, এখান থেকে এই বাম পক্ষে থাকবে বি ডিভাইডেড 2 সমান সমান 30 ডিগ্রি। আমাদের কিসের মান, জাস্ট এই বি কোণটা বের করতে বলছে। অতএব এই এটাকে এপাশে পাঠালে 7 ডিগ্রি হবে, অতএব
এই বি কোণটা হবে হচ্ছে 30-এর 2 গুণ করলে 60 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই বি যে কোণ আছে এই বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, আশা করি বুঝতে পেরেছো।